আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ইম্পর্টেন্ট ডিসকাশন এবং বাংলাদেশের ক্রিকেটে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটেছে। এর মাঝখানে দুপুর বেলায় ক্রিকেট বোর্ডে অ্যাডহক কমিটির তৃতীয় বোর্ড সভা হয়েছে এবং সেই সভাটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ তামিম ইকবালের নেতৃত্বাধীন যে অ্যাডহক কমিটি রয়েছে সেই অ্যাডহক কমিটি নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছে এই বোর্ড সভার মাধ্যমে। 7 তারিখে তারা দায়িত্ব গ্রহণ করেছিল এবং আজকে হচ্ছে 3 তারিখ। মোটামুটি আমরা যদি হিসাব করে দেখি তাহলে 1 মাসেরও অল্প সময়ের মধ্যে ইলেকশন কেন্দ্রিক প্রক্রিয়ায় তামিম ইকবালের ক্রিকেট বোর্ড চলে গেছে। তবে সেই আলোচনা না, আলোচনা হচ্ছে অন্য দুটো ইস্যু নিয়ে। আজকে সকাল নাগাদ তামিম ইকবাল খান মোটামুটি একটা বড় নাম্বার অফ জার্নালিস্টদের সামনে একটা ব্যাপার এক্সপোজ করেছেন, যেটা আসলে আমাদের চোখের সামনেও বিভিন্ন সময়ে সেই মানুষগুলোকে চোখে পড়লেও কেউ আমরা সেই ভেতরটায় যেতে পারি নাই। এবং সেই ব্যাপারটা হচ্ছে ক্লিনিং স্টাফ হিসেবে যারা কাজ করে, যেই মানুষগুলো 300-400 টাকার বিনিময়ে পার ডে কাজ করে, পরিষ্কার রাখার কাজ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, সেই তাদের অর্ধেক টাকাই মেরে দেয় একটা বিসিবির সিন্ডিকেট। সেখানটায় তামিম ইকবাল বলছেন একটা বড় দুর্নীতি হলে সময় পাবেন, তদন্ত কমিটি করবেন, তদন্ত করবেন, অনেক কিছু নিয়ে আপনি ধরতে পারবেন। কিন্তু এই যে নারী যারা আসলে ক্লিনিং স্টাফ হিসেবে কাজ করছে, 7-8 হাজার টাকা বা 10 হাজার টাকা সর্বোচ্চ তাদের বেতন, তাদের এই টাকায় পুরো পরিবার চলে। এবং এটা ভেরি ট্রু যে যেই ক্লিনিং স্টাফের সদস্যরা রয়েছেন, বিভিন্ন খালারা রয়েছেন, তাদের ওই 7-8 হাজার টাকা দিয়ে ঢাকা শহরে তাদের ফ্যামিলি চলে। অনেকের হাজবেন্ড নেই, 2-3 জন বাচ্চা রয়েছেন। তাদের থেকে যদি 500 টাকাও কেউ নেয়, তামিম ইকবাল বলছেন এটা অনেক বড় অপরাধ ডেফিনেটলি। আর আমি থাকতে বিন্দু মাত্র ছাড় নেই, 1%ও ছাড় হবে না। এরপর আমি পুরো ব্যাপারটা আসলে কে করছে, স্টাফের নাম তামিম ইকবাল না বললেও সেটা নিয়ে একটা তদন্ত, ছায়া তদন্তর চেষ্টা চলেছিল এবং সেই নামটাও বেরিয়ে এসেছে। এখন যে খবর পাওয়া যাচ্ছে যে যিনি আসলে সেই চোরের নাম বলে দিয়েছেন, সেই চোর গলা বড় করেই নাকি বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছেন, দেখে নেবেন, খেয়ে ফেলবেন, সাইজ করে দিবেন। তার পেছনে বিশাল ব্যাকআপ রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কে কে সাইজ করে। তবে কথাগুলো যদি সাইজ করে আপনি ঠিকভাবে না বলেন, আপনারও কিন্তু ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল না। কারণ আপনি যাকে, যাদেরকে যেভাবেই হুমকি দেন না কেন, সবকিছুই এক্সপোজ হবে যেভাবে আপনার চুরিটা ধরা পড়েছে। তামিম ইকবালের প্রথম কাজটা কি? তামিম ইকবাল বলেছেন যে যেই কোম্পানি এটাতে জড়িত সেই কোম্পানি একটা মিনিমাম প্রফিট করবে, সেটা খুবই লজিক্যাল। কিন্তু এটার এই যে ঘটনা ঘটেছে সেটা যদি সমাধান না হয় ফ্রম নেক্সট টাইম, তাহলে তিনি তাদেরকে ব্ল্যাক লিস্টেড করবে বাবা পাওয়ার মতো। কিন্তু আমার প্রশ্নটা কিন্তু সেখানটায় না, আমার পয়েন্টও সেখানটায় না। আমার কথা হচ্ছে তামিম ইকবাল যেই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, যেই ক্রিকেট বোর্ডের দায়িত্বে তিনি রয়েছেন, সেই ক্লিনিং কোম্পানি কিন্তু ক্রিকেট বোর্ডের এনলিস্টেড, বাট তারা একটা আলাদা কোম্পানি। ক্রিকেট বোর্ডের তাদের উপর কোনো কন্ট্রোল নাই। ক্রিকেট বোর্ডের কন্ট্রোল কার উপরে? তার স্টাফদের উপরে। এবং সেই স্টাফদের কেউ যদি, অথবা যদি একটা গ্রুপ অফ স্টাফস এরকম চুরির সাথে, যে খালারা 300-400-500 টাকার বিনিময়ে কাজ করে, মাসে 7,000 টাকা 10,000 টাকা সর্বোচ্চ বেতন তাদের, তাদের যদি সেই অল্প টাকাটাও যদি তারা চুরির সাথে জড়িত থাকে, সেই স্টাফরা তো বিসিবির। তামিম ইকবালকে প্রথম অ্যাকশন নিতে হবে ক্রিকেট বোর্ডের সেই সিন্ডিকেট মেনটেন করা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের এগেনস্টে। ব্ল্যাক লিস্টেড তাদের করতে হবে, মুখোশ উন্মোচন তাদের করতে হবে, তাদের ফেসগুলোকে আমরা যেন আরো ভালোভাবে দেখতে পারি। নাম্বার ওয়ান। নাম্বার টু, তিনি যে খালাদের কাছ থেকে টাকা খেয়েছেন বা তারা যে টাকা খেয়েছেন, এটা নিয়ে তো কোনো ডাউট নেই, এটা খুবই ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। এবং সেই ব্যাপারটা উঠে এসেছে তদন্তে, তামিম ইকবাল বিসিবি সভাপতি নিজে সেটা খুঁজে পেয়েছেন। আমার কথা হচ্ছে তিনি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, অথবা তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেতনভুক্ত কর্মকর্তা অথবা কর্মচারী। তাহলে তারা যে এই 200 টাকা পার হেড মেরে খাচ্ছেন, যারাই কাজটা করছেন, তাদের বেতন থেকে বেতন বন্ধ করে দিয়ে হলেও এটাকে রিফান্ড করতে হবে। দর্শকরা খেলা দেখার জন্য টিকিট কেটেছে, মাঠে যাবার প্রিপারেশন নিয়েছে, বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই দর্শকদের টাকা ফেরত দিয়েছে, রিফান্ড করেছে ক্লাব পাবার মতো। ঠিক একইভাবে যেই গরিব মানুষগুলো সেই দর্শকদের থেকেও গরিব, যারা হচ্ছে মাসে বেতন পান 8-10-12 হাজার টাকা, তাদের টাকা বিসিবির যে কর্মকর্তা মেরে খেয়েছেন, তার বেতন থেকে এই নারীদের, এই খালাম্মাদের কষ্টের টাকা রিফান্ড করা হোক। তামিম ইকবাল করে দেখান, খুব ডিফিকাল্ট কেউ না, পুরো বাংলাদেশ আপনার সাথে থাকবে। সেকেন্ড পয়েন্ট যেটা আমি বললাম যে আজকে দুটো ঘটনা ঘটেছে, মাঝখানে বিসিবির মিটিং হয়েছে, সেটা হচ্ছে যে ক্রিকেটারদের জন্য লাউঞ্জ, এবং দ্যাট ডিসিশন ওয়াজ টেকেন অন দ্য সেকেন্ড বিসিবি অ্যাডহক কমিটি মিটিং।
যেই মিটিংটা হয়েছিল এখন থেকে আরো প্রায় 20 দিন আগে, এবং সেখানটা এই সিদ্ধান্তটা হয়েছিল যখন ক্যাপ্টেন্স কার্ড নিয়ে আলোচনা হয়। সো এই যে লাউঞ্জ, ক্রিকেটারদের লাউঞ্জ, বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসেবে যারা বিভিন্ন সময়ে বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়েছেন, তাদের জন্য একটা স্পেশাল লাউঞ্জ, এবং সেটা অনেকটা লর্ডসের আদলে। হয়তো বাংলাদেশ ইংল্যান্ডের ওয়েদার পাবে না, লন্ডনের মতো ঢাকা হবে না, লর্ডসের মতো মিরপুর হবে না, নো ম্যাটার, বাট দ্য ইন্টেনশন যে আমি আমার ফেলো কলিগ যারা যারা ন্যাশনাল ডিউটি পালন করেছে তাদেরকে সম্মানিত করব। মিরপুরের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারির একটা বড় অংশ লাউঞ্জে পরিণত করা হবে, এবং সেখানটায় ক্রিকেটাররা তাদের মতো করে যাবেন, খেলা দেখবেন, আড্ডা মারবেন, গল্প করবেন, কফি খাবেন, জুস পান করবেন। নট অনলি দ্যাট টাইম যখন খেলা চলবে, বাট অলসো সেই সময়টাতেও যখন তাদের মনে হবে যে যাই একটু ঘুরে আছি। কোয়াবের কার্যালয়টাও পাশে থাকবে, এবং যেহেতু কোয়াব ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারাও এটা আবার মেনটেন করবে, হোপফুলি ক্রিকেটাররাও গিয়ে সেখানটায় স্বাচ্ছন্দ্য বোধ করবে। সো আমার কাছে মনে হয় যে অল দিস ইস্যুস অ্যান্ড দ্য ডিসিশনস যেগুলো আমরা জানতে পেরেছি খুবই প্রেজেবল, এবং এই প্রেজেবল কাজগুলোকে আসলে ঘোষণা করার মধ্যে না, বাস্তবায়ন করে সেটাকে আরো বেশি প্রেজেবল করতে হবে, আরো বেশি ইফেক্টিভ করতে হবে। লাউঞ্জ তৈরির কাজ শুরু হয়ে গেছে। ক্লিনিং স্টাফের টাকা যিনি মেরে খান তার ব্যাপারে স্টাফ হিসেবে তিনি যেসব অপকর্ম করেছেন সেসবের ব্যাপারে তদন্ত নিশ্চয়ই শুরু হবে। তবে তামিম ইকবালকে প্রুভ করতে হবে যে তিনি যেই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, সেই ক্রিকেট বোর্ডের আওতাধীন অথবা সার্ভিস প্রোভাইডার কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড তিনি করলেন ঠিকই, কিন্তু যে স্টাফ এই 2 নাম্বারই করেছে তাকে তিনি শাস্তি দিলেন না। এটা হলে কিন্তু আস্থার জায়গাটা হারাবে। সে যত বড়ই গডফাদারের চামচা হোক না কেন, এই ব্যাপারগুলোতে ডিসিশন নেওয়াটা সময়ের দাবি। যেই লোকটা 2 নাম্বার 5 নাম্বার টাউটারি করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্লিনারদের সাথে তাদের হক মেরে খায়, সেই সমস্ত টাউট বাটপারকে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশ্রয় দেওয়া উচিত না। তাদের বেতন কেটে যেই খেলারা কষ্ট করে বিসিবিকে ক্লিন রেখেছে তাদের কষ্টের টাকা ফেরত দেওয়া হোক, রিফান্ড করা হোক। দর্শক মাঠে না গেলে বা টিকিট কাটার পর বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হলে সেই টাকা বিসিবি ফেরত দেয়। দর্শকদের থেকে আমাদের খেলাদের অবস্থা আরো খারাপ, তাদের কষ্টের টাকা রিফান্ড করা হোক সেই দুর্নীতিবাজ কর্মচারীর বেতন কেটে। সবাই ভালো থাকবেন।